এত তাড়াহুড়ো করছিস কেন? আমাকে নিয়ে কোথায় যাবি? তোমাকে এই অসুস্থ অবস্থায় কোথায় নিয়ে যেতে পারি? ডাক্তারের কাছে। এখন তোমাকে গঞ্জের বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। গঞ্জে ডাক্তারের কাছে যাবি মানে? ও, ওখানে গেলে তো আহ, অনেক টাকা লাগবে। এত টাকা তুই কোথায় পাবি? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, টাকা পয়সার ব্যবস্থা করেছি। অরুণ, কাঠ কাটতে যাবি না? না কাকা, আজ আর কাট কাটতে যাব না, এখন মাকে নিয়ে হাসপাতালে যাব। তাহলে আমার কি হবে? তুই আর গনি মিলে প্রতিদিন আমাকে কাঠ কেটে দিস। আজ গনিও কাঠ কাটতে যাবে না, আর তাহলে তো কাল না খেয়ে থাকতে হবে। চিন্তা করবেন না কাকা, আমি মাকে নিয়ে ফিরে আসলে আপনাকে কিছু টাকা দেব। তা দিয়ে আপনি ছোটখাটো একটা ব্যবসা করতে পারবেন, আর আপনার কাট কাটতে হবে না। যান, আপনি বাড়িতে গিয়ে এখন নিশ্চিন্তে থাকুন। কিন্তু এত টাকা তুই কোথায় পাবি? এমনিতেই তোর মাকে চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। যান, আপনি বাড়িতে যান। বাবা অরুণ, তুই সত্যি করে বলতো, এত টাকা কোথায় পেলি? মা, তোমাকে বলেছিলাম না আমার এক বন্ধু আছে, সেই আমাকে অনেক টাকা দিয়েছে। এখন আর আমাদের অভাব নেই। কেউ কি এমনিতেই এত টাকা দেয়? সে তোকে দিয়ে কোনো চুরি ডাকাতি করায়নি তো বাবা? না মা, সে তো একজন মেয়ে। ইয়ে মানে তার মানে তার মানে তুই মেয়ে মানুষের সাথে বন্ধুত্ব করেছিস, আর ওই মেয়ের সাথেই রাতে দেখা করিস? মা, তুমি আমাকে ভুল বুঝো না। সত্যি বলতে আমি তাকে পছন্দ করি, কিন্তু এখন পর্যন্ত মুখ ফুটে বলতেই পারিনি। তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি মেয়েটাকে আমার বৌমা করে ঘরে নিয়ে আয়। ঠিক আছে, সময় হলে ঠিকই আনবো। এবার চলো, তোমাকে নিয়ে হাসপাতালে যাই। হ্যাঁ, চল। এভাবে অনেক দিন কেটে যায়। এর মধ্যে অরুণ আর মালিনীর সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। এক পূর্ণিমা রাতে অরুণ আর মালিনী বসে গল্প করছে। এমন সময় অরুণ, এখন রাত হয়ে গেছে, এবার তুমি বাড়ি ফিরে যাও। না, আজ বাড়ি যাওয়া অনেক দেরি হবে। তোমাকে তো কোনোদিন দিনে দেখার সৌভাগ্য হয়নি, তাই আজ পূর্ণিমার রাতে তোমাকে মন ভরে দেখব। তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। পূর্ণিমার চাঁদের আলো আমার গায়ে লাগলে আমি তো সাপ হয়ে যাব। আর অরুণ যদি বুঝতে পারে আমি মানুষ না, তাহলে তো আমাকে ভুল বুঝবে। ও আমার কাছে তবে আর আসবে না। মনে মনে কি ভাবছো? কই, কিছু না তো। এমনিতেই আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কই, এর আগে তো কোনোদিন তাড়াহুড়ো করনি, আজ তাহলে কেন এত তাড়াহুড়ো করছো? কেন বলো তো? যতই তাড়াহুড়ো করো না কেন, কাজ হবে না। আজ পূর্ণিমার আলোয় তোমাকে আমি দেখবই। তুমি বুঝতে পারছো না, আজ আমাকে যেতেই হবে। অন্যদিন দেখো, এখন আমি যাই। দাঁড়াও, আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? কই, আমার আবার কি হবে? কিছুই না, এমনিতেই যেতে হবে তাই। শোনো মালিনী, ভালোবাসার মাঝে কোনো মিথ্যা লুকিয়ে রেখো না। পরবর্তীতে সে মিথ্যাই সকল সম্পর্ক নষ্ট করে দেবে। আমি তোমার চোখ দেখে স্পষ্ট বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। হ্যাঁ, আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি। আমি সব সময় ভাবি, তুমি যদি সত্যিটা জানতে পারো, তবে আমাকে ভুল বুঝে দূরে সরে যাবে। আমি তোমাকে হারাতে চাই না। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। সত্যিকারের ভালোবাসার উপরে বিশ্বাস রাখতে হয়। আমিও তোমাকে ভালোবাসি, আর যে কোনো পরিস্থিতিতে তোমাকেই ভালোবাসবো, কখনোই ভুলে যাব না। শোনো তাহলে, আমি আসলে কোনো মানুষ নই। আমি একজন ইচ্ছেধারী নাগিন।
সারাদিন সাপের রূপ ধরে থাকতে হয় আমাকে, আর সূর্য অস্ত গেলে তবেই আমি মানুষের রূপ নিতে পারি। তোমাকে প্রথম দেখেই আমার খুব ভালো লেগেছিল, তাই সব সময় তোমার পাশে থাকতাম। আজ পূর্ণিমার রাত, পূর্ণিমার চাঁদের আলো আমার শরীরে পড়ার সঙ্গে সঙ্গে আমি সাপ হয়ে যাব। এত বড় সত্যি তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো? কি ভেবেছিলে আমি তোমায় ভুলে যাব? আমাকে ভুল বুঝো না অরুণ। হা, হা। মালিনী, আমি তোমার রূপকে ভালোবাসিনি, আমি তোমার মনকে ভালোবেসেছি। তাই তুমি সাপ হও আর যাই হও না কেন, আমি তোমাকে ভালোবাসবই। কখনোই ভুলে যাব না তোমাকে আমি। এ মানো, আমি তোমাদের প্রেমে মুগ্ধ। তোমরা প্রমাণ করেছো যে সবার উপরে ভালোবাসা, আর ভালোবাসার শক্তি দিয়ে সবকিছু জয় করা যায়। তাই আমি সর্পরাজ তোমাদের প্রেমের মাঝে কোনো বাধা রাখবো না। আজ থেকে মালিনী কোনো ইচ্ছাধারী নাগিন নয়, আজ থেকে ও একজন সাধারণ মেয়ে। এবার তোমরা সুন্দর করে একটা ভালোবাসার ঘর বানিয়ে সুখে থাকো, সুখে থাকো, সুখে থাকো। সর্পরাজ তাদের ভালোবাসায় খুশি হয়ে মালিনীকে চিরদিনের জন্য মানুষ বানিয়ে দেয়। এরপর অরুণ মালিনীকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস শুরু করে।